ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাআজ্জিব শান মাহফিল আমরা উদযাপন করতেছি আমরা অনুষ্ঠান করতেছি এটা দিতে যাবে না এটা নিঃসন্দেহে আল্লাহর দরবারে কবুল এবং মকবুল হবে এটা নিশ্চয়তা সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এবং দয়াল নবী থেকে শুরু করে সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন আউলিয়ায়ে কামিলিন যুগে যুগে ঈদে মিলাদুন নবীর মাহফিল হয়েছিল বর্তমানে হচ্ছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হতে থাকবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নারে সালাত নারে গাউসিয়া উলামায়ে আহলে সুন্নাত দাও মোহাম্মদ কাজী আরিফুর রহমান রাশাদ সাহেব আলী এসে উপস্থিত হয়েছেন। আমি আবারও আমার সম্মানিত এলাকাবাসী মুরব্বী সমাজ নওজোয়ান ভাইদের প্রতি দায়িত্বশীল যারা আছেন উক্ত সংগঠনের সকল সদস্য ভাইদের প্রতি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা পুজো করে মাহফিলে এসে উপস্থিত হওয়ার জন্য সকলের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসন্ন সারের নামাজের সময় আমাদের মসজিদে ৮টা ১৫টায় ইশার জামাত হয়। আমরা ইনশাআল্লাহ এখানে মসজিদের টাইমে ইশারের জামাত হবে। নামাজের পরে আমাদের মাহফিল ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলতে থাকবে। আমাদের মহতারাম কল্যাণ এবং মঙ্গল এটা আমরা বুঝতেছি। আমরা কোনো সমস্যায় জর্জরিত হলে কোনো মশলার সম্মুখীন হলে কোনো বিপদ হলে নবী দরবারে এসে আমরা ওই মুসিবতকে উপস্থাপন করলে ওই সমস্যার কথা উত্থাপন করলে আপনি নবী তৎকালীন সাথে আমাদের ওই সমস্যা ওই মুসিবতের কথা আমাদেরকে বুঝিয়ে বলে সমস্যার সমাধান দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আমরা বুঝতেছি আপনি নবীর হায়াতে জিন্দেগি আমরা উম্মতের জন্য কল্যাণ এবং মঙ্গল। আমরা কোন সমস্যায় পতিত হলে মুসিবতে পতিত হলে আপনি দয়াল নবীর দরবারে এসে উপস্থিত হয়ে ওই মুসিবতের কথা আপনি নবীকে জানিয়ে দিলে আপনি নবী দেরি না করে তৎক্ষণাৎ আমাদেরকে সমস্যার সমাধান করে দিয়ে থাকেন। সেই জন্য আমরা বুঝতেছি আপনার হায়াত আমাদের জন্য কল্যাণ। বলুন সুবহানাল্লাহ। আপনি নবীর ওফাত আপনি নবীর ইন্তেকাল কেমনি ভাবে আমাদের জন্য কল্যাণ হবে, আমাদের জন্য মঙ্গল হবে, আমাদের জন্য উপকার হবে এটা আমরা বুঝতেছি না। আপনি নবী দয়া করে মেহরবানি করে আমাদেরকে একটু বুঝিয়ে বললে আমরা উপকৃত হব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী বলেছেন সংক্ষেপ সময় সংক্ষেপ আমি নবী ইন্তিকাল কেমনে তোমাদের জন্য মঙ্গল হবে। বান্দার যখন আমল নামা প্রতিদিন কেরামান কাতিবিন ফেরেশতা আমাদের আমল নামা আমাদের পুণ্য আমাদের পাপ আমাদের সওয়াব আমাদের গুনাহ এগুলো সাথে রেকর্ড করা হচ্ছে, ভিডিও অডিও হচ্ছে। আমরা যদি আবার না দেখি আপনি যখন মারা যাবেন আপনার হাত যখন জানাজার জন্য জানাজার স্থানে জানাজার নামাজ আদায় করার জন্য নিয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আপনার আমল নামার বই আকারে মানুষের গলায় মালা পরাইয়ে থেকে পরিধান করে থাকেন আপনার গলার মধ্যে লটকাইয়ে দেওয়া হবে ওই আমল নামার কিতাব। ওই আপনি সাথে নিয়ে যাবেন কিয়ামতের ময়দানে আপনাকে বলবেন ইকরা কিতাবাক তোমার আমল নামার বই তোমার গুনাহ সওয়াবের তুমি পাঠ করো তুমি পড়তে থাকো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যদিও আপনি আরবি করতে না পারেন আল্লাহর হুকুমে ওই দিন আরবি বানাইছে পড়তে লাগবে। ভগবান ওখানে
বালিকা পর্যন্ত আপনি আপনি সচক্ষে আপনার আমলনামা ভালো করলো এটা দেখবেন, মন্দ করলো ওটা দেখবেন। এখানে আর কোনো মিথ্যা বলার সুযোগ নেই। তাই সেই জন্য আমার নবী বলেছেন কিরামান কাতিবিন ফেরেশতা দুজন আমাদের সাথে তোমাদের সাথে আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। ওই ফেরেশতা যখন তোমার আমলনামার কিতাব বই যখন আল্লাহর দরবারে পৌঁছায়, প্রত্যেক দিন পৌঁছায় না, এটা সপ্তাহে 2 দিন, একদিন হলো শুক্রবার, আরেকদিন হলো সোমবার। এই সপ্তাহে 2 দিন যখন পৌঁছায়, সর্বপ্রথম উম্মতের আমলনামা আমি নবীর দরবারে নিয়ে আসা হয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমি নবী যখন আমার উম্মতের আমলনামা ভালো দেখি, নামাজ দেখি, কোরআন তেলাওয়াত দেখি, জিকির আজকার দেখি, দান খয়রাত সদকা দেখি, রোজা দেখি, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের উপদেশ দেখি, মন্দ কাজ থেকে বিরত থাকা নির্দেশ দেখি, এবং মানুষকে মানুষের সাথে ভালো ব্যবহার, নম্র ভদ্র ব্যবহার দেখি। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কিব কবীরানা, বড়দেরকে শ্রদ্ধা করতে দেখি, সম্মান করতে দেখি, ছোটদেরকে স্নেহ, আদর, মায়া, মমতা, এইগুলো যখন আমলনামার দেখি, আমি আল্লাহর দরবারে হামিদুল্লাহ শুকরিয়া আদায় করে থাকি, আল্লাহর দরবারে কৃতজ্ঞতা স্বীকার করে থাকি, আমি নবী খুশি হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা হলো তোমরা আমাদের জন্য কল্যাণ, মঙ্গল। আর ও গায়রে যদি বালার বিপরীত মন্দ দেখি, গুনার কাজ দেখি, মা বাবার নাফরমান দেখি, জুমা জামাত তোমার আমলনামার মধ্যে আমি যদি না পাই, রোজা না পাই, ভালো কাজ না পাই, আমি নবী মনপূর্ণ হয় আস্তাগফিরুল্লাহ। আমি নবী তোমরা উম্মতের জন্য আল্লাহর দরবারে গুনাহ মাফ চাই, ফরিয়াদ প্রার্থনা করে থাকি। আজকে আমরা সেই নবী ঈদে মিলাদুন নবীর মাহফিল করতেছি। যে নবী রওজায় আকদাস বসে বসে উম্মতের জন্য, উম্মতের মাগফিরাতের জন্য আল্লাহর দরবার ফরিয়াদ করে থাকেন। হে বার এলাহি, আমার উম্মত বুঝো না বুঝো, গোপন হোক গোপন হোক, গুনাহ করেছেন, অন্যায় করেছেন, পাপ করেছেন, আপনি আপনার রহমতের দিকে তাকিয়ে, আমি দয়াল নবীর দিকে তাকিয়ে তাদেরকে ক্ষমা করে দেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবী আমার নবী বলতে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি নবীর হায়াতের জিন্দেগি তোমরা উম্মতের জন্য কল্যাণ এবং মঙ্গল, আমি নবীর ওফাত, আমি নবীর ইন্তিকাল তোমাদের জন্য কল্যাণ। আসুন আমরা সেই নবী, যে নবী রওজায় আকদাস বসে বসে এখনো পর্যন্ত উম্মতের কথা বলেন নাই, এবং রওজায় পাকে যেসব নবীকে শোয়িয়ে দিয়েছেন, আমার নবীর শাসক ভাই কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন আমি আমার দয়াল নবীকে শেষবারের মতো একবার দেখবো। আমার নবী কফিল মোবারক খুলেন, যখন খুলেছেন আমার নবীর মোবারক মুবারক নাড়াচাড়া করতেছেন। আমার নবীর যখন নুরানি উষ্ট মোবারক নাড়াচাড়া করতেছেন, আমার নবীর শাসক ভাই কুসুম বিন আব্বাস বলেছেন আমার ইচ্ছা হয় আমার নবীর নুরানি কোরআনের সঙ্গে আমার কান লাগিয়ে দেওয়ার, কান লাগিয়ে দিলাম, আমি সুস্পষ্ট বুঝতে পারছি। রব্বে হাবিলি উম্মতি, রব্বে হাবিলি উম্মতি। আমার নবী রওজায় আকদাস পর্যন্ত উম্মতের কথা বলেন নাই, উম্মতের কথা ইয়াদ করেছেন, উম্মতকে ইয়াদ করেছেন। আজকে আমরা যদি অভাব নবীর সত্যিকার ওফাদার উম্মত হয়, নবীল আউয়াল শরীফ আসলে আমরা আর বসে থাকতে পারি না। যাদের অন্তরে ঈমান আছে, নবীর মহব্বত আছে, নবীর প্রতি প্রেম, শ্রদ্ধা, ভালোবাসা আছে, জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
শিক্ষিত বাবা হোক, সংস্কৃত বাবা হোক, সামাজিক বাবা হোক, রাষ্ট্রীয় বাবা হোক, মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পালন করা এটা ঈমানের দায়িত্ব, ঈমানি কর্তব্য। নবীর উম্মত হিসাবে উম্মতের জন্য এটা একান্ত প্রয়োজন। আল্লাহ আমাদেরকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা এটা তৌফিক দান করুন। বলে আমিন। আমি আমাদের জন্য যা উপহার দিয়েছেন, মা তাকুম রাসূলুল্লাহ মা নাহাকুম আনহু, আমরা ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো। নবী আমাদেরকে যা 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 করার জন্য নিষেধ করেছেন, বারণ করেছেন, সেগুলো থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবো। আর নবী যেগুলো আমাদের জন্য উপহার দিয়ে এনেছেন, আমাদেরকে উপহার দিয়েছেন, নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, মা বাবা মারা দিয়েছেন, ওস্তাদকে সম্মান করা দিয়েছেন, শরীয়তের হুকুম আহকাম দিয়েছেন, এইগুলোকে যথাযথ পালন করার জন্য চেষ্টা করবো। আল্লাহ আমাদের সকলকে পালন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। নেতাজি রহমানিয়া মোহাম্মদিয়া একটা সুন্দর উদ্যোগে ব্যবস্থাপনায় যে আজ অনুষ্ঠান ঈদ মিলাদুন নবী মাহফিলকে আল্লাহর দরবারে, নবীর দরবারে কবুল আর মঞ্জুর করা হোক। সকলে বলে আমিন। আমার এলোমেলো বিক্ষিপ্ত আলোচনা আমি এখানে টানতেছি, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজিরিন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী দিনী শিক্ষা নিকেতন বাদাগী রহমানিয়া জামিউল উলুম সিলেট মাদ্রাসার সম্মানিত নুরানিস, আজকের এই নুরানির বাণী জলসার সম্মানিত বিশেষ বক্তা উস্তাদুল উলামা হযরত মাওলানা মোহাম্মদ আরিফুর রহমান রাশেদ মাদ্রাসুল আলী। আমি হুজুরকে বিশেষ বক্তার আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় হাজিরিন, এশারের নামাজ হবে মাওলানা মোহাম্মদ আরিফুর রহমান রাশেদ মাদ্রাসুল আলী হুজুরকে বিশেষ বক্তার আলোচনা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعلى وصحبه وسلم। সকল একটু মহব্বত রাখবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا الله دया करो नसीब करो मदीना मदीना शरीफ रहा दिखैया कबर के अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। सृष्टि कुलेर सबाई बले आज আমাদের মুর্শিদিন এই দুনিয়ায় তশরিফ আলেন জামাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি
يا رسول الله عليكم سلام يا حبيب الله قتل قلدر بلاني دل مگر قربان يا محمد صلاة يا رسول الله عليكم سلام يا مصطفى نور جناب أمر الكون آفتاب برجع ولد صلاة يا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك إلا إياه وبالوالدين إحسانا من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أما بعد فقد আয়োজিত ঐতিহ্যবাহী মধ্যপ্রদাহী আমি মোহাম্মদ আব্দুল বারী বেতাগী রহমানিয়া মোহাম্মদিয়া একতা সংঘের ব্যবস্থাপনায় 34তম জুলুস ঈদ মিলাদুন নবী সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা প্রচার পত্রের মাধ্যমে অবগত হয়েছেন সভাপতি হিসেবে তশরিফ আনবেন দরবারে বেতাগী ইসলাম শরীফের সাজ্জাদুল হুসেন পীরে তরিকত রাহবরে শরীয়ত হযরত মাওলানা আলহাজ মাওলানা মোহাম্মদ গোলাম রহমান আশরাফ শাহ মুদাদ্দিল হুদালি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যে মঞ্চে তশরিফ আনবেন। আজকে এই মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা ইমাম আজম রহমতুল্লাহ রিসার্চ সেন্টারের সম্মানিত প্রতিষ্ঠাতা বহু গ্রন্থের প্রণেতা আহলে সুন্নাত জামাতের অন্যতম মুজাহিদ বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া আমার আগে যিনি তকরীর পেশ করেছেন মধ্যপ্রদেশ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আলহাজ হাফেজ মোহাম্মদ আবুল কালাম সাহেব উপস্থিত মাহফিলের সঞ্চালক শেখ মোহাম্মদ আশিক হোসেন সাহেব মোহাম্মদ তারেক ইসলাম সহ আমার সামনে সমবেত মুরব্বী যুবক ছাত্র ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহানবুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহানবুল আলামিন বেতাগী রহমানিয়া মোহাম্মদিয়া একতা সংঘের কর্মকর্তাদেরকে ধারাবাহিকভাবে প্রায় 3 যুগের কাছাকাছি সময় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া শুভাগমন জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আয়োজন করার তৌফিক দান করেছেন। শুকরিয়া তাকবীর আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলের মর্তবা এলাকাবাসীরা অনেক উপস্থিত হতে পারেন। আপনাদের কাছে অনুরোধ যারা এখানে নামাজ আদায় করেছেন অযথা বাইরে ঘোরাঘুরি করেছেন মাহফিলে এসে বসে পড়ুন। তাবরুক সর্বস্ব না হয়ে মাহফিলে আমাদের নওয়াইদিনগণ যে নসিহতগুলো করবেন সেই নসিহতগুলো শুনে বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবেন, আমল করবেন, আপনার পরবর্তী জেনারেশনকে আমল করার জন্য বলবেন। এটা হচ্ছে মাহফিলের উদ্দেশ্য। মাহফিলের উদ্দেশ্য শুধু তাবরুক না, তাবরুক মাহফিলের আয়োজন না করলে আমরা আপনারা বাড়িতে খেতেন। তো আমি অনুরোধ করবো এখনো পর্যন্ত যারা আসেন না মাহফিলে উত্তার পরে মাহফিলে চলে আসুন। আমাদের প্রধান বক্তা মহোদয় আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত আয়োজনকারীদের বক্তব্য একটা বিষয় দিয়েছেন, সংক্ষেপে চেষ্টা করব এই বিষয়ের উপর অল্প কিছু বলে আপনাদের আজ থেকে বিদায় নেব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনাদেরকে, আমি কোনো বক্তা নই, সুনীল কণ্ঠ নয়, এমন নয়, এমন নয়, আপনাদেরকে বলে মুগ্ধ করতে পারবো
মুগ্ধ করতে পারবে এরকম কোনো কিছু আমার কাছে নেই। তারপরেও আন্তরিকভাবে ওনারা বলেছেন বলে আপনারা ওনাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছি। অল্প কিছু কথা আপনাদের সম্পর্কে বলে আমার কথা ইনশাআল্লাহ শেষ করবো। এরপর আমাদের প্রধান বক্তা আপনাদের সম্মুখে ওনার মূল্যবান তকরির পেশ করবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, একটু কথাগুলো শুনবেন, মনোযোগ দিয়ে শুনলে আশা করি ভালো লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, আমরা একটা একটা করে গুনে শেষ করতে পারবো? আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত আমরা কখনো একটা একটা করে গুনে শেষ করতে পারবো, কিন্তু আমাদেরকে নিয়ামতের শুকর আদায় করতে হবে। আয়াতে কারিমা আছে, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেন, তোমরা যদি আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আমি দেওয়া নিয়ামতের যদি তোমরা অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো আল্লাহর শাস্তি কঠিন। তো ওনাদের পক্ষ থেকে যে বিষয় দেওয়া হয়েছে, মা বাবার মর্যাদাও ছেলেদের উপর মা বাবার হক, মা বাবার উপর ছেলেদের হক। তো আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দান করেছেন তার মধ্যে অন্যতম বড় নিয়ামত হচ্ছে মা এবং বাবা। সবাই বলুন সুবহানাল্লাহ। যাদের কারণে আমরা দুনিয়াতে আসছি, যাদের কারণে আমরা দুনিয়াতে আসছি, মা বাবা কত বড় দৌলত, কত বড় নিয়ামত। দাঁত থাকতে যেমন দাঁতের মর্যাদা বোঝা যায় না, চোখ থাকতে যেভাবে চোখের মর্যাদা বোঝা যায় না, মা বাবা থাকতে মা বাবার মর্যাদা বোঝা যায় না। ওনাদেরকে হারালে বুঝতে পারবেন ওনারা কত বড় নিয়ামত। সেজন্য ওই নিয়ামতের শুকরিয়া, তাদের সাথে সদাচরণের ব্যাপারে পবিত্র কালামের শরীরের মধ্যে আরো অপর আয়াত রয়েছে। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোটবেলায় ওনারা আমাদেরকে কত কষ্ট করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বাংলায় বলছি, এটা হাদিস শরীফ মিশকাতের মধ্যে রয়েছে, আমার যত আত্মীয়-স্বজন, যত বন্ধু বান্ধব, যত পাড়া প্রতিবেশী আছে, আমি সবচেয়ে কার সাথে সুন্দর আচরণ করব? আহাক্কু বলতেছে তফদিল, আমি অধিক হকদারকে যার সাথে আমি সদ্ব্যবহার করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, উম্মুকা, তোমার মায়ের সাথে। সুবহানাল্লাহ। লোকটি দ্বিতীয়বার জিজ্ঞেস করলো, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপর কার সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, উম্মুকা, তোমার মায়ের সাথে। লোকটি তৃতীয়বার জিজ্ঞেস করলো, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপর কার সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, উম্মুকা, তোমার মায়ের সাথে। লোকটি চতুর্থবার জিজ্ঞেস করলো, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপর কার সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আবাকা, তোমার বাবার সাথে। লোকটি পঞ্চমবার জিজ্ঞেস করলো, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপর কার সাথে? রাসূল বলল, সুম্মা আদরাকা আল আকরাব ফাল আকরাব, তারপরে তোমার বন্ধু বান্ধব, তোমার নিকটতম আত্মীয়-স্বজনের সাথে। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে নিকটতম মা, জন্মদাতা মা, বাবা, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সবার সাথে সদাচরণ করা, দুর্ব্যবহার না করা, এটা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নির্দেশ। সবাই বলুন সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন, আমরা জানি সন্তান ভূমিষ্ঠের ক্ষেত্রে মা এবং বাবা উভয়জনের অবদান অবশ্যই আছে, উভয়জনের অবদান রয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন, অথবা মায়ের কথা আগে বলেছেন, বাবার কথা পরে বলেছেন। কেন? এর উত্তর হচ্ছে হাদিস বিষয়ের উপর যেটা বলতে চেয়েছেন, মা মায়কার মা এমন স্বতন্ত্র 3টি কষ্ট করে, যে 3টি কষ্টে বাবার তেমন অনুভব হয় না। কয়টি কষ্ট? বাবার চেয়ে মায়ের 3টি কষ্ট এত বেশি যে এই কষ্টের চেয়ে বাবার তুলনা কোনো কষ্টই নেই।
তিনটা কষ্ট কি কি? নম্বর 1 মা দীর্ঘ 10 মাস 10 দিনের বেশি তার রেহেমের মধ্যে, তার গর্ভের মধ্যে রাখে, এই কষ্টটা কার? বলেন না কার? বাবার কষ্ট আছে? মা ছেলেকে পেটে নিয়ে, মেয়েকে পেটে নিয়ে পরিবারের কাজ আঞ্জাম দেয়, রান্না বান্না করে, ঘর ঝাড়ু দেয়, এই কষ্টটা মায়ের অনুভব করে, বাবার কষ্ট এক। 2 নম্বর, সন্তান জন্মের সময় যে কষ্ট, সিজার হয়, নরমাল হয়, পেট কাটা হয়, এই কষ্টটা কার? বাবার কষ্ট আছে? 3 সন্তান লালন পালনের জন্ম দেওয়ার পর দীর্ঘ 2-2.5 বছর লালন পালনের দায়িত্বটা কার? সবচেয়ে বেশি কার? মা নিজের আরামকে হারাম করে দেয় ছেলের জন্য। রাতে 2টা দেখে না, 3টা দেখে না, বর্ষা দেখে না, ঠান্ডা দেখে না, গরম দেখে না, যখন কষ্ট পায়খানা করে দিয়েছে আর কেউ পরিষ্কার করবে না, করে মায় গিয়ে সেই মাকে ছেলের মায়ের কোন হয়, ছেলের আরামের স্থান। এই 3টি সুন্দর কষ্টের কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মুকা উম্মুকা উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে সবাই তোমার মায়ের সাথে সবাই তোমার মায়ের সাথে সবাই তারপর তোমার বাবার সাথে তারপর বললাম সবাই বলছে। সেজন্য আমাদের আপনাদের সকল উচিত মাকে যেন আমরা অবহেলা রাখি, মাকে যেন আমরা অবহেলা না করি, বাবাকে যেন আমরা অবহেলা না করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেছেন, কোন সন্তান আপন জন্ম, এগুলো হাদিসের কথা, কোন সন্তান আপন জন্মদাতা মাকে যদি একবার দেখে রহমতের দৃষ্টিতে, এটা আমার জন্মদাতা মা। একজন ছেলে একজন মেয়ে কোন মাকে যদি একবার দেখে, এটা আমার জন্মদাতা মা, এটা তো আমাকে কত কষ্ট করেছে, একবার যদি দেখে আমার নবী ইরশাদ করেছেন, তাকে একটি হজ্জে মাবরুরের সওয়াব দান করা হবে। হজ্জে মাবরুরা কাকে বলে? যে হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে এমন একটি হজের সওয়াব দেবে আপন সন্তান যখন জন্মদাতা মাকে একবার দেখবে। আমরা 8 লাখ 7 লাখ টাকা 6 লক্ষ টাকা খরচ করে আমরা হজ করে আসতেছি, কবুল হয়েছে গ্যারান্টি কেউ দিতে পারবে? কিন্তু আমার নবীজি বলেছেন, কেউ যদি কোনো সন্তান যদি একবার মাকে দেখে একটি হজ্জে মাবরুরের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সাহাবীরা আপনারা খুশি হয়ে গেল, এত বড় সময় গ্রহণ কিভাবে? এক সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মাকে ডেইলি 100 বার দেখি 100টা হজের সওয়াব পাবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই, তুমি যদি মাকে 100 বার দেখো 100টা হজ্জে মাবরুরের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হজের সওয়াব কোথায়? আপনার ঘরে। হজের সওয়াব কোথায়? আপনার ঘরে। এখানে একটা কথা মশলা বুঝতে হবে, তাহলে এই কথা বলবেন না যে হজ করতে যাবো না, মায়ের দিকে, মায়ের চেহারার দিকে দেখে এভাবে হবে। এটা মায়ের ফজিলত বুঝানো হয়েছে, এটা মায়ের ফজিলত বুঝানো হয়েছে। যেমন আমরা জানি সূরাতুল ইখলাস 3 বার যদি কেউ পাঠ করে কি পরিমাণ সওয়াব হয়? একটু তাড়াতাড়ি বলুন না। 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। সবাই বলুন সুবহানাল্লাহ। তার অর্থ এই নয় যে আমি 3 বার কুল হু আল্লাহ পড়বো, কোরআন শরীফ 30 পারা পড়বো না, এটা অর্থাৎ এটা কুল হু আল্লাহর গুরুত্ব বুঝানো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন আপন মহল্লার জামে মসজিদে ইতিকাফ নেবে, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন আপন মহল্লার জামে মসজিদে ইতিকাফ নেবে, আল্লাহ তাহাজ্জুতাইন ওয়া উমরাতাইন, আল্লাহ তাকে 2 হজ 2 উমরা সওয়াব দান করবে। সবাই বলুন সুবহানাল্লাহ। এলে তার অর্থ কি? আমরা রমজান মাসের শেষ 2 দিন ইতিকাফ নেব, হজ উমরাতে যাব না, সেটা না, এটা ইতিকাফের দৃষ্টি। তাহলে বোঝা গেল মা বাবা এত বড় নিয়ামত, এত বড় মা বাবাকে অবহেলা করা যাবে না। শুধু তাই নয়, আসমা বিনতে আবু বকর
আসমা বিনতে আবু বকর, এগুলো মিশকাত শরীফের হাদিস। আসমা বিনতে আবু বকর হচ্ছে সিদ্দিক আকবরের মেয়ে, আয়েশা সিদ্দিকার বড় বোন। উনি বলতেছেন আমার আম্মা মুশরিক অবস্থায় হুদায়বিয়ার সন্ধির সময় আমার কাছে এসেছে। আমার মা মুশরিক অবস্থায় আমার কাছে এসেছে, তার মেয়ে মুসলমান, মা এখন কি হয়ে গেল, ঈমান আনে নাই, তো মায়ের মেয়ের কাছে আসছে আর কি। তো উনি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা যে আমার কাছে আসলো উনি তো মুশরিক, আমি তো মুমিন, এমত অবস্থায় আমার আম্মুর সাথে আমি কি সুন্দর ব্যবহার করবো? আসিলিহা, আমি কি আমার আম্মার সাথে সদাচরণ করবো? শিলিহা, তুমি তোমার আম্মার সাথে সুন্দর ব্যবহার করো। সবাই বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল মা মুশরিক, মেয়ে কামেল, মেয়ে মুমিন, কিন্তু ওই যে জন্মদাতার ক্ষেত্রে ওই মা, ওই মা হিসেবে তাকে যতটুকু সম্মান করা তাকে করতে হবে। এগুলো আমাদেরকে বুঝতে হবে। এবং আরেকটা হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইয়াকসিরুল লাহামা, মাংস বন্টন করতেছে, মাংস কাটতেছে। এই মুহূর্তের মধ্যে খাদেমাত ইমরা, একজন মহিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংস বন্টন করতেছেন, এমত অবস্থায় একজন মহিলা আসলো। ফাবাসাতা লেদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটিকে বসার জন্য নিজের চাদরখানা বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সবাই আছে রসুলের জন্য সবাই চাদর বিছিয়ে দেয়, সেটা না, রসুল চাদর বিছিয়ে দেয়, এটা আবার কোন মহিলা? সাহাবায়ে সুবিধা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, মাংস বন্টনকালীন সময় যে মহিলা আসছিল আপনি যে চাদর বিছিয়ে দিয়েছেন উনি কে? আমার নবী উত্তর দিল, সে আমার ওই মা যিনি আমাকে অল্প সময়ের জন্য স্তনপান করেছিলেন, উনি হচ্ছেন মা হালিমাতুস সাদিয়া। সবাই বলুন সুবহানাল্লাহ। জন্মদাতা মা হতে হবে না, মায়ের অমৃত মানে মা হালিমা আমার নবীকে স্তনপান করেছেন, উনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জন্মদাতা মাকে কিভাবে সম্মান করতে হবে? সেজন্য আমাদের সকল উচিত মা বাবাকে সম্মান করা। এখন মা ছেলে মেয়ে দুর্বল, মায়ের দায়িত্ব আছে কিনা? বলেন আছে কিনা? সন্তান জন্ম হয়েছে, আযান দেবে, ঠিক আছে, ভালো আলেম ডেকে এনে অর্থবহ নাম রাখার দায়িত্ব, এটা কার? মা এবং বাবা, অভিভাবক অর্থবহ নাম রাখবেন। নামের একটা প্রভাব আছে, যে নামের অর্থ নাই সেই নামগুলো আপনারা রাখবেন না। আমার নবী বলছেন, তোমরা আমার নামে নাম রাখো। আরেক রাওয়ায়াতের মধ্যে সম্মু বিআম্বিয়াইকুম, নবীদের নামে তোমরা নাম রাখো। এখন আমরা নাম রাখি যেগুলো কোনো অর্থ নাই, আকাশ, বাতাস, বৃষ্টি, নদী, সাগর, এগুলো কোনো অর্থ আছে? কেউ সাগর রাখছে না, আল্লাহ না করুক সাগর যদি পরে মারা যায়, সাগর করে মারা বলে। সেজন্য মা বাবার দায়িত্ব হচ্ছে কি, অর্থবহ নাম রাখা, ভালো আলেম ডেকে নামের তার উপর প্রভাব। অর্থবহ নাম সবচেয়ে ছোট নাম আপনারা খেয়াল করেছেন, নবীদের নাম। পবিত্র কোরআনের মধ্যে 25 জন নবী রাসূলের নাম আছে, সব নাম এক শব্দ। দেখেন, মুসা, ঈসা, হারুন, শুআয়ব, দাউদ, সুলাইমান, মরিয়ম, সবগুলো এক শব্দ। এখন আমাদের নামগুলো এত লম্বা করে নাম একটা দিচ্ছে, আলা একটা দিচ্ছে, দাদা একটা দিচ্ছে, কম্পিউটার এখন সংকলন হয়ে যায়, বেশি লম্বা নাম রাখবেন না, শর্ট নাম রাখবেন। তাহলে মায়ের দায়িত্ব, বাবার দায়িত্ব সন্তানের অর্থবহ নাম রাখা। এরপর সে যখন ধীরে ধীরে বড় হতে লাগলো, কথাবার্তা বলার সুযোগ হয়, তার সাথে সুন্দর ব্যবহার করে। একটা কথা মনে রাখতে হবে,
ছোটবেলায় যদি আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি আদব শিক্ষা না দেন, কিন্তু সে বড় হয়ে আর আদব শিখতে পারবে না। ছোটবেলা থেকে আপনার ছেলে মেয়ের ব্রেনে যেটা ক্যাপচার করবে সেটা বড় হয়ে গেলে আর সম্ভব হয় না। যেমন হাফেজ কোরআন যারা হেফজ করতে হবে 6 বছর পর থেকে, হেফজ করতে হবে কখন থেকে? 6 বছর পর থেকে, একদম ফার্স্ট টাইমে। আপনি যদি 3, 4, 5, 6, 7 এসে হেফজ খানায় দেন, সেটা আবশ্যক হবে না। কারণ সে ছোটবেলায় ব্রেন যেটা উনি ধরে রাখতে পারবে, তার বয়স বাড়তে বাড়তে সেটা করতে পারে না, স্মৃতিশক্তি কমে যাবে। তাহলে আপনার ছেলে মেয়েদের সাথে আপনি সুন্দর ব্যবহার করবেন। ছেলেকে মেয়েকে ওনার যে নির্দিষ্ট নাম, সেই নামে ডাকবেন। অনেক বাবা আছে আপনার ছেলে মেয়েকে নাম শুদ্ধ করে না ডেকে বলে অশুদ্ধ করে ডাকে। কি বলছি? ছেলে মেয়েকে নাম শুদ্ধ করে ডাকে অশুদ্ধ করে ফামু এদের নাম যদি মায় আপন মায় ডাকে ফামু। এইভাবে আমি একটা বলবো, ছেলে মেয়ের নামকে অভিভাবক মা বাবা ব্যঙ্গাত্মক করে রাখা যাবে, সুন্দর করে রাখবেন। ছেলে মেয়ে যখন বড় হবে আপনার মাদ্রাসার কোরবানিতে দিতে হবে। আমি আগে বলে ফেলছি, আমার থেকে কোনো কুন্তল নাই, গলা নাই, এলম নাই, এমন নাই। আমাদের প্রধান মুক্ত আশা রাখছি, কিন্তু এই সময়টা একটু আপনাদের কাছে কিছু বলার চেষ্টা করি। ছেলেকে বড় হলে 5-6 বছর হলে কোথায় দেবেন? একটু তাড়াতাড়ি বলেন না, কোথায় দেবেন? ফুরকানিয়া মাদ্রাসায়। কোথায়? ফুরকানিয়ার গুরুত্ব আছে কিনা? একটু বড় করে বলেন, ফুরকানিয়া মাদ্রাসার গুরুত্ব আছে কিনা? আমাদের সভাপতি বেতাগি দরবারের পীর সাহেব কিবলা উনি প্রত্যেক মাহফিলে এটা লোক করে ফুরকানিয়াতে পাঠাবেন। এটা যে কত গুরুত্বপূর্ণ একটা কথা। এটার গুরুত্ব আজকে থেকে 20-30-40 বছর আগে যারা এখানে বয়স হয়েছে, আপনাদের যাদের বয়স হয়েছে, আমি যদি জিজ্ঞেস করি, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি উযুর ফরজ 4টি কোথায় শিখেছেন, আপনি নামাজের 14টি ওয়াজিব কোথায় শিখেছেন, আপনি নামাজের 13টি ফরজ কোথায় শিখেছেন, সবাই এক বাক্যে বলবে আমাদের মহল্লা ফুরকানিয়া মাদ্রাসায় শিখেছি। ঠিক কিনা? রাসূল বলেছেন তালাবাত ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নর নারীর উপর দ্বীন ইলম অর্জন করা ফরজ। দ্বীন ইলম অর্জন করা ফরজ, সুন্নাত নয়, নফল নয়, ওয়াজিব নয়, ফরজে কিফায়া নয়, আইন। এখন দ্বীন ইলম কি? দ্বীন ইলম কি? সংক্ষেপে উযুর ফরজ কয়টি? তাহলে এই 4টি ফরজ প্রাপ্তবয়স্ক হওয়ার পর প্রত্যেক পুরুষ মহিলার জানাটা ফরজ। উযুর 4টি ফরজ এবং এগুলো সীমানা। যদি বলা হচ্ছে মুখমণ্ডল দোয়া, মুখকে এভাবে দিয়ে ফেললে হবে না, মুখে এভাবে পানি দিলে হবে। সীমানা রয়েছে, চুলের গোড়া থেকে টুকরোর নিচ পর্যন্ত, এক কানের নতি হতে অপর কানের নতি পর্যন্ত, এই পুরো জায়গায় পানি পৌঁছা ফরজ। চুল পরিমাণ জায়গায় যদি পানি না পৌঁছে আপনার ফরজ আদায় হবে না। আর ফরজ যদি আদায় না হয়, উযু যদি না হয়, নামাজ হবে। এই 4টি ফরজ আপনি তখন শিখাতে পারবেন আপনার ছেলেকে, যেগুলো আপনি ফুরকানিয়া তায়াম্মুমের ফরজ 3টি। আচ্ছা, তায়াম্মুম বাদ দিলাম, যেহেতু এগুলো দেওয়া আছে, এখন অনেকটা কমে গেছে। নামাজের ফরজ, নামাজ কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, নামাজের ফরজ কয়টি, নামাজের ওয়াজিব কয়টি, নামাজের কোন বিধান আপনার থেকে ছুটে গেলে সুজদা দিতে হবে, কোন বিধান ছুটে গেলে নামাজ পুনরায় আদায় করতে হবে, কোন বিধান ছুটে গেলে নামাজ সুজদা দিতে হবে না, পুনরায় আদায় করতে হবে না। এই মশলাগুলো জানতে হবে ফুরকানিয়া থেকে। সবাই বলুন সুবহানাল্লাহ। আপনার ছেলেকে যদি আপনি এগুলি না শিখান, শুদ্ধ করে সে যদি নামাজ পড়তে না পারে, তাহলে শুদ্ধ করে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে না পারে, অন্তত পক্ষে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, আল্লাহ তাআলা থেকে নাস পর্যন্ত
শুদ্ধ করে না শিখান, সেই নামাজ কিভাবে পড়বে? উনি আপনার মারা গেলে আপনার কবরে গিয়ে কিভাবে জিয়ারত করবে? উনি যদি অশুদ্ধ শিখে, ভুল শিখে আপনার কবরে গিয়ে উনি ভুল করবে, উনি নামাজের মধ্যে সেটা ভুল করবে। সেজন্য ফুরকানিয়ার ব্যাপারে ছেলে মেয়েদেরকে অবহেলা করা যাবে না। এটা অভিভাবকের নৈতিক দায়িত্ব, পিতা মাতার নৈতিক দায়িত্ব। মাকে বাবাকে বিদায় দেবে জানাজা দিয়ে। জানাজার প্রথম তাকবীরে কি পড়তে হয়? দোয়া জানে না। দ্বিতীয় তাকবীরে কি পড়তে হয়? জানে না। তৃতীয় তাকবীরে কি পড়তে হয়? আল্লাহুম্মা আকমিল হাইয়ান নামাইতানা, এটা মুখস্থ করে না। আপনি যদি আপনার ছেলেকে এই দোয়াগুলো না শিখান, আপনাকে ওই ছেলে মাকে বাবাকে কিভাবে বিদায় দেবে? আমরা কি একবার বলতে পারি? সেজন্য নৈতিক শিক্ষা দেওয়া এটা ফরজ। এখন কি করি? পয়সা বেশি, শহর থেকে আসছে, শুক্রবার 1000 টিকিট করে ধরো আমার জিয়ারত করে তুমি ওকে 1000 টাকা দিচ্ছি ব্যবসায়কে গিয়ে আমার মায়ের জিয়ারত করিও কি? আর জিয়ারত তুমি করতে জানো না? জিয়ারত তুমি করতে জানো না? সমগ্র আলেম যদি সবাই মায়ের জন্য পরে উনি জন্ম দেওয়াচ্ছে, এই ছেলে যতটুকু আন্তরিকতার সহিত মায়ের জন্য সবাই আসবে, সব আলেমের থেকে শীত আসবে। আমরা টাকা বের করে বিয়ার করি, খতম করি, খতম করি। হুজুর কেন খতম বলবেন? আপনি কি? আমরা মুসলমান, আমরা ছোটবেলায় শুনেছি, আমরা দেখেছি এক সময় মুসলমানের গল্প এটা পরিচয় পাওয়া যেত, সকালবেলা নামাজের তেলাওয়াত শোনা যেত। এখন 7টা-8টা বাজার আগে মানুষ মুসলমানের পরিবার কি হবে? কি নিয়ে যাবেন? আপনার ছেলে কোন দিকে যাচ্ছে আপনার খবর না। আপনি সুন্নি, আজকে আপনারা আকীদায় সুন্নি, আকীদায় আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বিদায় মোহাম্মদ তালুকদারের বাড়ি কি নাম? বেদাগী রহমানিয়া মোহাম্মদিয়া কথা সঙ্গে। ওরা বলবে যে বেদাগী রহমানিয়া মোহাম্মদিয়া কথা সঙ্গে কোন অলির নামে রহমানিয়া মানে মোহাম্মদ হুজুর, মোহাম্মদিয়া মানে মোহাম্মদ হুজুর, এই দুই অলির নামে যে আপনারা নাম রেখেছেন, এটা শিরিক করেছেন। আর আপনি সুন্নি, আপনার ছেলে যদি ভার্সিটিতে পড়তে গিয়ে, কলেজে পড়তে গিয়ে, দল করতে গিয়ে আপনি যে মিলাদুন নবী শিখিয়েছেন সেটার বিরুদ্ধে আচরণ করছে কিনা, সেটা দায়িত্ব দেখার মা এবং বাবা। ছেলেকে ছেড়ে দিলে হবে না। উনাকে মাদ্রাসায় পাঠিয়েছেন, কলেজে পাঠিয়েছেন, উনি কার সাথে মিশতেছে খবর রাখার দায়িত্ব না। উনি কার সাথে বন্ধুত্ব করতেছে, উনি বন্ধুত্ব করার কারণে ওনার আকীদার ক্ষতি হবে কিনা, আপনি বাবা হিসেবে, আপনার মা হিসেবে আপনার উপর কোনো প্রভাব আসবে কিনা, এটা চিন্তা করতে হবে। আপনি সারা বছর শিখিয়েছেন কি নাভির উপর হাত বাঁধো, উনি বাসের দিকে বলে না, বুকের উপর বাঁধবো। আর সারা বছর হাত তুলেছেন তকবীরে তাহরিমের সময়, এরপর আসতে চলে রুকুতে যাওয়ার আগে হাত, সিজদা যাওয়ার আগে হাত জমে করতেছে। এগুলো দেখা আকীদা ঠিক রাখা, নিজের আকীদা ঠিক রাখতে হবে, আপনার ছেলে মেয়ের আকীদাকে ঠিক রাখা আপনার দায়িত্ব। সেজন্য আপন ছেলে মেয়েদেরকে এগুলো পড়াবেন, নৈতিক শিক্ষা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ শুক্রবারে বাবা অভিভাবক যিনি থাকবেন সবার আগে জুমাতে যাবেন, সবার শেষে জুমা থেকে আসবেন। আপনার দেখা দেখিতে দেখবেন ছেলেও আপনার সাথে ফার্স্ট টাইমে যাচ্ছে, শেষে। কিন্তু জুমা সপ্তাহের মুসলমানের জন্য শ্রেষ্ঠতম দিন জুমার দিন। আমরা জুমাকে মহব্বতে মনে করে অবহেলা করি কোন রকম। আর বিবাহ শাদীতে ক্লাবে টালাবে গেলে তো জুমার নামাজ শেষ। জুমার নামাজের জন্য জীবনে তোমার ছেলে যখন কি সাবিনা সানা, ছেলে মেয়ে যখন 7 বছর উপনীত হয়, আল্লাহ রাসূলের হাদিস, তোমরা তাদেরকে নামাজের জন্য তাকাদা দাও। তাদেরকে করতেছে কি হাইট দিও দেয়, মেসির হাইট, রোনাল্ডো খেলোয়াড় হলো খেলোয়াড় হলো, সবাই বলুন নাউযুবিল্লাহ।
আপনার ছেলে রোনাল্ডো মেসি কি নাম শিখেছে, এখন মুসলমানের পরিবার, আপনার ছেলেকে যদি বলা হয় খোলাফায়ে রাশিদিন কয় সেটা বলতে পারবে না। নায়ক নায়িকার নাম জানে, নায়ক নায়িকা জানে, কি খেলোয়াড়ের নাম জানে, সিদ্দিক আকবরের নাম জানে না, মৌলভী খত্তাবের নাম জানে না, রসুলের বিবিদের নাম জানে না। আমাদের মুসলমানের পিছিয়ে পিছিয়ে কত যাচ্ছে। সেজন্য আপনার ছেলেকে এগুলো কি চুল কাটার সময় এগুলো শিক্ষা দিতে হবে। লোক কাটতে হবে, প্রত্যেক শুক্রবার লোক কাটতে, লোক যেন বৃদ্ধাশ্রমে পাঠাবেন। এটাই কি মা বাবা দেওয়া, জন্ম দেওয়ার সত্য কথা? অনেকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, কেমন বেওয়াফা ছেলে। ছেলের দায়িত্ব মা বাবা যখন বার্ধক্য হবে তাদের সেবা করা, মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা না বলা। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিয়ুম, ওয়ালা তাকুল্লাহুমা উফিয়ুম, তোমরা মা বাবার সাথে এমন কোনো কথা বলবে না যে কথা শুনে মা উফ শব্দ বলে, উফ। আচ্ছা আমরা উফ কথা বলি, খাটা বলি, বোতল ছাড়াই খাটা গেলে কোনো কষ্টদায়ক কথা শুনলে মা বাবা যদি ছেলে মেয়ের মা বাবার সাথে এমন কর্কট ভাষায় কথা বলবো না যে মা বাবা তোমাকে জন্ম দিয়েছে সেই মা বাবার মনে যদি ব্যথা দেয়। এমন অভিযোগ বলেছেন রেদা রব্বে রেদা ওয়ালাদে, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। কিন্তু আপনার সাথে আমার মায়ের সম্পর্ক নাই, বাবার সম্পর্ক নাই, সেই হজ করেছেন, নামাজ পড়েছেন, মা বাবা আপনারা জানেন হযরত সুলতান বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সুপ্রসিদ্ধ খেলা লাভ করেছেন, জানেন তো? যেটা বলার দরকার নাই। মায়ের হ্যান মতো কানে মা বলেছে কি আনার জন্য, একটু তাড়াতাড়ি বলুন না, পানি। তো পানি আনতে আনতে মা ঘুমিয়ে গেল, মাকে ঘুম থেকে জাগিয়ে মাকে বিয়াদবি করেছে। আমার আম্মাকে যদি আমি ডাকি আমার আম্মা মনে ব্যথা পাবে, না ডেকে এগুলো আমি একটু বুঝতে হবে। যার আল্লাহ জমক শরীর, যার একটা হাট কিতাব তাফসীরে কাশফ, আমরা আমি ফার্স্ট ইয়ারে করেছি হাদিস বিভাগে, এখন মানে তাফসীরে পড়ানো হয়। গাছের পায়ের উপর এটা অ্যাড করা হয়েছে, লাগানো হয়েছে। তো সবাই বললো আপনি এত বড় একজন মুফাসসির, তাফসীর লিখেছেন, আপনার তাফসীর শুধু বাংলাদেশে নয় বিশ্বের সব জায়গায় সমর্থিত, এত বড় একজন মুফাসসির, আপনি পাটি গাছে লাগালেন কেন? জারুল্লাহ জমক শুরু বললো আমাকে মা বদদুয়া করেছে, আমাকে মা বদদুয়া করেছে। কেন? আপনি কি আপনার মাকে কষ্ট পান এমন কোন কথা বলেছেন? আপনার মা আপনাকে বদদুয়া করেছে? বললো না, আমার আম্মাকে কোন বিয়াদবিমূলক কথা বলেনি। তুই কেন আপনার পাটা ভেঙে গেল? উনি বলতেছে আমি ছোটবেলায় একটু দুষ্ট বকরি দিচ্ছিলেন, তো ছোট পাখির বাচ্চা আছে না, পাখির বাচ্চা গাছে বাসা বাঁধছে, সেখান থেকে উনি গাছে উঠে একটি বাচ্চা নিলেন, পাখির বাচ্চা নিয়ে সুতো দিয়ে পায়েরটা বাঁধলেন, বাঁধলে এভাবে টানতেছে। তো ওনার আম্মা বললো তুমি এটা তো ছোট বাচ্চা, তুমি ওই বাচ্চাটিকে এখানে এনে ফেলছো, ওনার আম্মা এখানে চেঁচামেচি করতেছে, ডাকতেছে, তুমি ওকে ছেড়ে দাও, উনি ছোট বাচ্চা, তুমি যদি সুতো দিয়ে টান দাও ওনার পাটা ভেঙে যাবে। এই কথাটা জারুল্লাহ জমকশরীকে বলেছে, উনি কথা শুনে মায়ের কথা না শুনে এক পর্যায়ে দেখা গেল কি টানতে টানতে ওই পাখির একটি পা ছুটে গেল। মা বের হয়ে দেখলো ভাই তো আমার ছেলে, তোমাকে যে আমি নিষেধ করলাম সুতো বাঁধিও না, তুমি কি আমার কথা রাখো নাই? আল্লাহ তোমার পাও এভাবে ভেঙে দিক। আল্লাহ তোমার পাও এভাবে ভেঙে দিক।
আল্লাহর আদালতে সবকিছু আছে। তো উনি তো ছোট থেকে বড় হয়ে বড় আলেম হয়েছেন, তাফসীরে কাশফ লিখেছেন, উলামা ইন্তেকাল করেছে। তো এক পর্যায়ে উনি একদিন, তখন তো গাড়ি ঘোড়া ছিল না, উঠে আরোহণ করতো। তো উঠ থেকে নামতেছে যে সেখানে ইট বা গাছ, এটা যথাযথভাবে বসে নেই, না বসার কারণে উনি যখন পা রাখলেন এটা ছিটকে পড়ে উনি উঠ থেকে পড়ে গেল, যার কারণে ওনার পাটি ভেঙে গেল। উনি উপলব্ধি করতে পারলেন খুব ছোটবেলায় আমি আমার জন্য দোয়া করেছিল, এতদিন পর সেই দোয়া আমার কাছে লেগেছে। মায়ের দোয়া এটা কত বড় খতরা। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আরেকটা হচ্ছে ইমাম আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 30 পারা কোরআন সহিহ বুখারী শরীফ লিখেছেন। সুবহানাল্লাহ। 30 পারা বুখারী শরীফ পবিত্র 30 পারা কোরআন কারীমের পর যে গ্রন্থের স্থান, সেই গ্রন্থের নাম 30 পারা সহিহ বুখারী শরীফ। যে বুখারী শরীফ আলিয়া বলেন, দেওবন্দ বলেন, সব মাদ্রাসায় টাইটেল সেকেন্ড ইয়ারের মধ্যে 30 পারা। এই সহিহ বুখারী শরীফ যিনি লিখেছেন ওনার নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী। কোটি কোটি টাকার মালিক। ছোটবেলায় অন্ধ হয়ে গিয়েছে। ইমাম বুখারী ছোটবেলায় কি হয়ে গিয়েছিল? অন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা, অন্ধ হলো ভাই কি হাঁটবে একটা লাঠি অথবা কেউ না কাউকে নিয়ে, আর তো কোনো কিছু করার সুযোগ। ওনার আম্মা একের পর এক ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, একটা দুইটা তিনটা লোহারা, বর্তমানে যেখানে রাশিয়া বলা হয়, পুরাতনের মতো ওনার বাড়ি গেল রাশিয়া। ওনার আম্মা একদিনের পর দিনের পর দিন এক একটা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, শুধুমাত্র শিশু মুহাম্মদের চক্ষু দৃষ্টি ফিরার জন্য, অন্ধত্ব দূর করার জন্য। আচ্ছা, এটা আল্লাহ দিয়েছেন, এটা কোনো ডাক্তারকে ফিরাতে পারবে? বলেন না পারবে? তারপরে মায়ের চেষ্টা, অন্তত আমি চেষ্টা করলে মনকে সান্ত্বনা দিতে পারবো, আমার ছেলের জন্য আমি একটু চেষ্টা করেছি। একের পর এক ডাক্তার, কোনো ডাক্তার ইমাম বুখারীর অন্ধত্ব দূর করতে পারে নাই, চক্ষু দৃষ্টি ফিরাতে পারে নাই। এরপরে একদিন এশারের নামাজের পড়লো। এশারের নামাজের পর ইমাম বুখারীর আম্মাজান ফরিয়াদ করলো আল্লাহর দরবারে, হে আল্লাহ, আমার এই ছোট বাচ্চা, সে নাবালেগ, এখনো অবুঝ, সে তো চোখে দেখে না, আর 10 পরিবারের ছেলে চোখে দেখে, আমার ছেলে চোখে দেখে না। মেহেরবানি করে তুমি আল্লাহ আমার ছেলের দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও, অন্ধত্ব দূর করে দাও। সবাই বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটা করেছিলেন কখন? এশারের নামাজের গভীর রাত। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে দেখা দিল ইমাম বুখারীর আম্মাকে। কি ওই বুখারীর আম্মা, তোমার দোয়া তো কবুল হয়েছে। কি তোমার ছেলের অন্ধত্ব দূর করে দেওয়া হয়েছে, দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সকালে উঠে দেখা গেল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সূর্যের আলো দেখতেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। মায়ের জন্য স্বপ্ন, পুত্রের জন্য বাস্তব। ইমাম বুখারী ওনার আম্মাকে সন্তুষ্ট রেখেছিলেন বলে, মা বাবার সাথে বিয়াদবি করে নাই বলে, মা যে আবেদন করেছে ছেলের পক্ষে, সেই আবেদন আল্লাহ দরবারে গ্রহণযোগ্যতা লাভ করেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। দেখেন মা বাবা কত বড় নিয়ামত, মা বাবার দোয়া কত বড়। দোয়া করলেই তো একটা বললাম, এখন নৈতিক দায়িত্ব কি করা। 16 বছরে ইমাম বুখারী রোজাদার ছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। রোজা রেখেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী শরীফের মধ্যে 4000 হাদিস তকরার বাদ দিয়ে 4000 হাদিস এনেছেন। এমনি তকরা সহ হাদিস লিখতো, লেখার নিয়ত করলে উনি প্রথমে গোসল করতেন, ওযু করতেন, আতর গোলাপ লাগাতেন,
2 রাকাত রাসূলুল্লাহ আমি হাদিসটিকে লিখবো, যদি রোজা শরীফ থেকে অনুমতি আসতো হাদিসটি লিখতেন। যদি 4000 হাদিস লিখে থাকেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার সাক্ষাৎ কয়বার হয়েছে? 4000 বার। সুবহানাল্লাহ। ওই হাদিসগুলো উনি লিখেছেন ছাদের আলোতে বসে মায়ের দোয়ার বদলে সহিহ বুখারী শরীফ উনি লিখেছেন। এবং সহিহ বুখারী শরীফ কেন লিখেছেন সেটার কারণ রয়েছে, একটা জাহিরি কারণ, একটা বাতিনি কারণ। জাহিরি কারণ হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উস্তাদ হাদিস বা হাদিসগুলো পৃথক করে আল্লাহ রাসূলের সহিহ হাদিসগুলো তোমরা যদি একত্রিত করতে পারো, তাহলে পরবর্তী জেনারেশন তোমাদের কারণে উপকার লাভ করবে।